ওয়েল অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে, যেখানে আজকে আমরা একাডেমিক ইংলিশ গ্রামারের নতুন একটি পার্ট নিয়ে কথা বলবো, ইট ইজ পাংচুয়েশন মার্ক। সো বেসিক্যালি এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার একাডেমিক লার্নিংকে অনেক বেশি ইজিয়ার করা যায়, যাতে আপনার ইংরেজি নিয়ে খুব একটা প্যারা মনে না হয়। সো দ্যাটস হচ্ছে ভিডিওগুলো করা। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাংচুয়েশন মার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ এটা প্রত্যেকটা ক্লাসে থাকে। সো এটা নট অনলি শুধু আপনার শেখার জন্য না, অন্যকে শেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। And yes, welcome from English Mentor. This is your English Mentor, Mohammad Milan Hussain, teacher of English, ICT and Bangla, but I would love to share English. So if you want to know English, spoken English, English writing, grammar, academic English, you can join in our online and offline class. So here is the address of offline class. So you can actually communicate here. So without further ado, let's get started to this topic. So আজকে আমরা প্রথমে কথা বলবো ফুল স্টপ নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো চলুন দেখি ফুল স্টপ কোথায় কোথায় বসে। আমরা জানি সাধারণত একটা বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, আমরা যাকে সাবজেক্টিভ ফর্ম বলি। তো বলা হচ্ছে সাবজেক্টিভ ফর্মের পূর্বে ফুল স্টপ বসে। তো সাবজেক্টিভ ফর্ম কোনগুলো আমরা জেনে আসি। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম, অন্য কোনো কিছু হতে পারে। সাধারণত কোনো একটা প্যাসেজে এই হচ্ছে যে সাবজেক্টিভ গুলো থাকলে তার পূর্বে সাধারণত ফুল স্টপ হয়। যেমন এখানে দেখেন ইট দেখতে পাচ্ছেন, ফুল স্টপ হয়েছে। হি দেখতে পাচ্ছেন, ফুল স্টপ হয়েছে। এরপর নাম্বার 2, স্টেটমেন্ট জাতীয় বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সে শেষে ফুল স্টপ হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবেন কিভাবে? সাধারণত আমরা এই রুলসটাই ফলো করতে পারি, বাট আপনি যদি এক্স্যাক্টলি জানতে চান, যে সকল বাক্য সাবজেক্ট ভার্ব সাবজেক্ট দিয়ে শুরু হয়, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। লাইক এখানে আছে আই লাভ টু ট্রাভেল, আই দিয়ে শুরু হয়েছে। হি ইজ গোয়িং টু, যে হি আছে এখানে। সো এই যে তার পূর্বে এখানে কি হবে? ফুল স্টপ হবে। দ্য শো, আমাদের এইটা এখানে সাবজেক্টিভ ফর্ম, বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক এর পূর্বে আমাদের ফুল স্টপ হবে। বা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার শেষে ফুল স্টপ, শেষে ফুল স্টপ হয়েছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার শেষে ফুল স্টপ হয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে। এরপর আছে কমান্ড জাতীয় বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে। সো ইম্পারেটিভ বুঝবেন কিভাবে? মেইন ভার্ব দিয়ে শুরু হয়, লাইক ডু দ্য ওয়ার্ক প্রপারলি, এখানে কি হবে? ফুল স্টপ হবে, কেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর নিষেধ বুঝালে ডু নট দিয়ে বাক্য শুরু হয়, ডু নট রান ইন দ্য সান, তাহলে এখানে ডু নট দিয়ে বাক্য শুরু হচ্ছে, এখানে তাহলে এটা ইম্পারেটিভ, শেষে ফুল স্টপ হবে। লেটস বা লেট অস, লেট হিম দিয়ে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা এরপরে কি দিব? ফুল স্টপ ব্যবহার করব। সো কি হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। এরপর অ্যাব্রিভিয়েশনের মধ্যে, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মের মধ্যে, ইউএসএ, ইউকে, ইউএই, এগুলোর মাঝখানে হচ্ছে ফুল স্টপ হবে। সরি। এরপর দেখেন 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, ইনডিরেক্ট স্পিচে কোশ্চেন সম্মিলিত বাক্যে। ইনডিরেক্ট স্পিচ মিন্স হচ্ছে আপনার যেটা ইনডিরেক্ট ন্যারেশন আমরা যেটাকে বলছি। তো আপনি সহজে বলে রাখবেন এখানে যে যদি কোনো একটা বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তারপরে উপরের সাবজেক্টিভ ফর্মের যে কোনো একটা থাকলে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এইটার যে কোনো একটা থাকলে আমরা কি ব্যবহার করব? ফুল স্টপ ব্যবহার করব। সে ফর এক্সাম্পল আপনি এখানে দেখতে পাচ্ছেন মৌসুমী আস্কড মি ওয়াই। আমরা জানি ওয়াই হলে কোশ্চেন মার্ক হয়, বাট কখন? যদি ওয়াই এর পরে অক্সিলারি ভার্ব হয়। কিন্তু দেখেন ওয়াই এর পরে কি হয়েছে? এখানে সাবজেক্ট হয়েছে, তাহলে এখানে কোশ্চেন মার্ক না হয় ফুল স্টপ হয়ে যাবে। এরপর হি ওয়ান্ডার্ড ওয়াই আকাশ, ওয়াই এর পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ না হয়ে আকাশ, সাবজেক্টিভ ফর্ম হয়েছে, রাইট? তো দ্যাটস হচ্ছে আমরা এখানে কোশ্চেন ব্যবহার না করে ফুল স্টপ ব্যবহার করব। সো এই হচ্ছে ফুল স্টপের নিয়ম। চলুন আমরা পরবর্তীতে যাই। এবার আসি কোশ্চেন মার্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। বলতেছে কোন বাক্য অক্সিলারি বা মডাল কিংবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে, তো আপনাকে অক্সিলারি জানতে হবে, মডাল জানতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড আপনারা জানেন। তারপর একবার বলছি অক্সিলারি কোনগুলো? am, is, are, was, were, have, has, had। মডাল হচ্ছে can, could, shall, should, will, would, may, might, must, have to, has to। এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড what, when, where, who, how, আর অনেকগুলো আছে। সো আপনি এটা ধরতে পারেন। তো বলতেছে যদি কোনো একটা বাক্য এইটা যে কোনো একটা দিয়ে শুরু হয়, এই যে ডু দিয়ে শুরু হয়েছে আমাদের, এটা হচ্ছে যে কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। আর দিয়ে শুরু হয়েছে, ক্যান দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে। যদি হাউ এর পরে অক্সিলারি ভার্ব হয় তাহলে কোয়েশ্চেন মার্ক, আর হাউ এর পরে বা ডাব্লিউ ওয়ার্ড এর পরে সাবজেক্ট হলে ফুল স্টপ। আমরা এটা একটু আগে দেখেছি। সো আই থিংক এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার বলতেছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে অক্সিলারি বা মডাল ভার্ব কিংবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে। সো ডিরেক্ট স্পিচ মানে ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্ব কোনগুলো? সাধারণত said, said to হলে এরপরে অবজেক্ট থাকে, মি আছে এখানে। তো
তো বলতেছে যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে অর্থাৎ সেড বা সেড টু মি, হিম, রহিম, করিম হতে পারে, এই দুটোর পরে যদি অক্সিলারি বা মডাল দিয়ে বাক্য শুরু হয় তখন আমাদের কি হবে, শেষে কোয়েশ্চেন মার্ক হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিড দিয়ে বাক্য শুরু হয়েছে, কোয়েশ্চেন মার্ক, হাউ দিয়ে বাক্য শুরু হয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক হয়েছে। সো আই থিংক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর ট্যাগ কোয়েশ্চেনের শেষে হচ্ছে কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে। আপনারা ট্যাগ কোয়েশ্চেন করেছেন নিশ্চয়ই এসএসসি তে। তো আমরা দেখেছিলাম যে শেষে হচ্ছে আমরা কি দিব, কোয়েশ্চেন মার্ক দিব। এই যে ট্যাগ কোয়েশ্চেন, হি নোজ দ্য ম্যাটার ডাজন্ট হি, কোয়েশ্চেন মার্ক, হি ডিড দ্য ওয়ার্ক ডিডন্ট হি, কোয়েশ্চেন মার্ক হয়েছে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্কের রুলস। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। নাও লেটস মুভ অন টু দ্য এক্সক্লেমেশন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন কখন ব্যবহার করা হয়। আমরা জানি কোন একটা বাক্য হোয়াট বা হাউ, দ্যাট মিন্স ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে কোয়েশ্চেন মার্ক হয়। তো এখানে বলতেছে কোন একটা বাক্য যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় এবং হচ্ছে যে শেষে গিয়ে ভার্ব থাকে, আমরা জানি হোয়াট বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে এরপরে অক্সিলারি হয়। তো কিন্তু যদি আপনার বা মডেল হতে পারে, বলতেছে হোয়াট বা হাউ দিয়ে বাক্য শুরু এবং শেষে হচ্ছে ভার্ব আছে, তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এখানে শেষে এক্সক্লেমেশন হয়ে যাবে। লাইক দেখেন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, দেখেন ইজটা আছে এখানে শেষে, তাহলে এখানে হয়ে যাবে এক্সক্লেমেশন। হাউ বিউটিফুল শি ইজ আছে এখানে শেষে, হাউ দিয়ে শুরু হয়েছে, ইজ শেষে আছে, আই মিন ভার্ব শেষে, দ্যাটস হচ্ছে এখানে কি হবে, এক্সক্লেমেশন সাইন হয়ে যাবে। আই থিংক আপনি এটা বুঝতে পেরেছেন। সরি। এবার দেখেন নিচের শব্দগুলোর শেষে সাধারণত এক্সক্লেমেশন হয়, হুররে, অ্যালাস, অরি, গ্রেট, শিওর, বেস্ট অফ লাক, রিয়েলি, স্ট্রেঞ্জার, এগুলোর পরে সাধারণত কি হয়, এক্সক্লেমেশন। এই যে হুররে, বাংলাদেশ ওন দ্য ম্যাচ, অ্যালাস, এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হয়েছে। সো আই থিংক আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, কমার ব্যবহারটা। তো এখানে বলতেছে যে একটি বাক্যে অনেকগুলো সমজাতীয় আইটেম থাকলে, দেখেন দ্য কালার ইন ড্রয়িং রুম আর গ্রিন, ব্ল্যাক অ্যান্ড ব্লু, দেখেন সমজাতীয় কালার নিয়ে বলছে রাইট, তাহলে এখানে কি হবে, কমা ব্যবহার করা হবে। হি হ্যাজ 3 dogs, 2 cats and 4 hens, তাহলে দেখেন যে সমজাতীয় বিষয়গুলো বোঝাচ্ছে এখানে 2 dogs, 2 cats, 4 hens, তাহলে এখানে কমা দিয়ে আমাদের এটা তৈরি করা হয়েছে। এরপর দেখেন কাউকে নাম ধরে সম্বোধনের ক্ষেত্রে যদি নামটা শুরুতে হয় তাহলে পরে কমা, যদি নামটা শেষে হয় তাহলে পূর্বে কমা, আর নামটা মাঝে হলে দুপাশে কমা। অর্থাৎ যদি নামটা আগে হয় তাহলে পরে কমা দিবেন, নামটা পরে হলে তার আগে কমা দিবেন। দেখি আমরা আশরাফ, প্রথমে আছে নাম, পরে কমা। আশরাফ শেষে আছে, তাহলে হচ্ছে পূর্বে কমা। আর আশরাফ মাঝখানে আছে, তাহলে দুপাশেই কমা হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা, মোস্ট অফ দ্য কেস এটা পরীক্ষায় আসে। এবার আমরা পরে আসি। সাধারণত এই শব্দগুলোর শেষে স্যার, ম্যাডাম, ইয়েস, ও, ওকে, ওয়েল, আই সি, মোর ওভার, ইন এডিশন, নো, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, প্লিজ, হাউএভার, এনিওয়ে, যদি কোনো প্যাসেজে এগুলা বাক্যের প্রথমে থাকে এগুলার পরে কমা হবে, এগুলা বাক্যের শেষে হলে এগুলার পূর্বে কমা হবে। অর্থাৎ আগের এই নিয়মটা এখানে অনুসরণ করা হয়েছে। স্যার প্রথমে আছে, পরে কমা, স্যার শেষে আছে, পূর্বে কমা, ওকে প্রথমে আছে, পরে কমা, স্যার পরে আছে, পূর্বে কমা, ওয়েল প্রথমে পরে কমা হয়েছে, শেষে আছে, তার পূর্বে কমা হয়েছে। সো আই থিংক বুঝতে পেরেছেন। এবার ট্যাগ কোয়েশ্চেনকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়, লাইক হি নোজ দ্য ম্যাটার, এই যে ডাজন্ট থেকে যে আলাদা করেছে, একটা ট্যাগ কোয়েশ্চেনকে যে আলাদা করেছে, দ্যাটস আমরা এখানে কমা ব্যবহার করেছি। ডিডন্ট হি, এই যে পূর্বে কমা ব্যবহার করা হয়েছে। এরপর দেখেন যদি আপনি এই ফরম্যাটটা ফলো করেন, মান্থ, ডে, ইয়ার, অর্থাৎ আপনি প্রথমে মান্থ, এরপর ডে, এরপর ইয়ার, এখানে কমা মাঝখানে ইয়ারের পূর্বে কমা ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন, দেখেন আপনি যদি এখানে কমা ব্যবহার না করেন তাহলে এটা কি হবে, 1,21,992, আপনি তো এমনটা বলতে পারবেন না। সেটাকে স্পেসিফিক করার জন্য এখানে কমা ব্যবহার করা হয়। অর্থাৎ যদি তারিখ এবং সাল একসাথে থাকে, ঠিক সালের পূর্বে কমা ব্যবহার করব। এরপর 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব কিংবা অবজেক্টের পরে কমা হয়। সো আমরা একটু আগে শিখেছি রিপোর্টিং ভার্ব কোনগুলো, সেইড বা সেড টু মি, অবজেক্ট থাকতে পারে। তো এই যে সেইড টু মি বা সেইড টু হিম, এগুলোর পরে আপনাকে কমা ব্যবহার করতে হবে, এখানে কমা ব্যবহার করা হয়েছে। সো আই থিংক আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর বলা হচ্ছে যে কমা সাধারণত একটি সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ক্লজ বা ফ্রেজ কিংবা ওয়ার্ডকে আলাদা করতে ব্যবহার করা হয়। দেখেন বাংলাদেশ অ্যান ওভার পলিউটেড কান্ট্রি, দেখেন বাংলাদেশের বাক্যটা কি ছিল, বাংলাদেশ ইজ নট রিচ, কিন্তু বাংলাদেশ সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে যে অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, সরি। সো এখানে আমরা এটাকে আলাদা করব, কারণ এটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেজ, সরি। But his uncle who came here yesterday,
এই যে ওয়াজ আ পুলিশম্যান, বাক্যটা ছিল হিজ আঙ্কেল ওয়াজ আ পুলিশম্যান, কিন্তু এই যে আঙ্কেল সম্পর্কে এখানে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটাকে বলা হয় ক্লজ। সো আমরা এটাকে আলাদা করব কেন, আঙ্কেল সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুলস, সাধারণত যদি কোনো সাবজেক্টিভ ফর্মের পূর্বে অর্থাৎ আই উই ইউ ইউ হি সি দে ইট রহিমের পূর্বে প্লেস বা টাইম দেখেন, দেখেন এখানে তখন আমরা কমা ব্যবহার করব। তারপরে আই আছে এখানে, আই ইউজুয়ালি এখানে বলতেছে ইন বাংলাদেশ, তাহলে এটা একটা প্লেস, এই যে আপনাকে এই জিনিসটাকে কমা দিয়ে আপনাকে এখানে অ্যাড করতে হবে। এরপর আই ইউজুয়ালি গো, এই যে আয়ের পূর্বে বা সাবজেক্টিভের পূর্বে সাল সময় ব্যবহার করা হয়েছে ইন 2022, তাহলে আপনাকে এরপর এখানে কমা ব্যবহার করতে হবে। সো আই থিঙ্ক আপনি কমার ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবার আমরা ইনভার্টেড কমা দেখি। ইনভার্টেড কমা বলতেছে যে অর্থাৎ এই কমাটা ডিরেক্ট স্পিচে, দুঃখিত বা ওকে ফাইন, ডিরেক্ট স্পিচে বা ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ কোনটা, একটা বক্তব্য, রিপোর্টিং ভার্বের পরে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এটা কি হবে, ইনভার্টেড কমার মধ্যে হবে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর আছে যেমন সকিনা সেড টু হাউ ডিড লার্ন ইংলিশ, এটা একটা আলাদা বাক্য করেছে। তো এটা কে বলছে, সকিনা বলছে, এই কারণে যেহেতু সকিনার উক্তি, দ্যাটস এটাকে হচ্ছে আলাদাভাবে রিপোর্টের দুঃখিত ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করা হয়েছে। এরপর বিখ্যাত মানুষের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইনভার্টেড কমা ব্যবহার করি, লাইক এখানে এই যে দেখতে পাচ্ছেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, কে বলছে, স্টিভ জবস, এটাকে হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা অ্যাপোস্ট্রফি দেখি। অ্যাপোস্ট্রফি কি বলছে এখানে, যে সাধারণত মালিকানা বোঝানোর জন্য, লাইক ক্যাটস হাউস মানে কি, ক্যাটের বাড়ি, আকাশ কার, এই যে এখানে অ্যাপোস্ট্রফি মানে আকাশের কার, এটা অর্থাৎ মালিকানা বোঝানোর জন্য। আর সাধারণত হচ্ছে আপনার এই বিষয়গুলো থাকে, এই যে আই এমটা এমন থাকে আপনাকে এমন লিখতে হবে, ইউ আর এমন থাকে আপনাকে এমন লিখতে হবে, এই আই ডাবল এল এটা আই উইল হয় আপনাকে লিখতে হবে এইরকম। সো দে আর আপনাকে লিখতে হবে এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, মানে প্রশ্ন থাকবে এইরকম, আমরা ইকুয়ালের আগে আপনাকে লিখতে হবে ইকুয়ালের পরেরটা, এরপর ডোন্ট আছে থাকবে এরকম, আপনাকে এরকম লিখতে হবে, হ্যাভেন্ট আছে আপনাকে লিখতে হবে এইরকম, কান্ট আছে আপনাকে লিখতে হবে এইরকম, অর্থাৎ এন এবং টি এর মাঝখানে কমা হবে, হি ইজ, এই যে আপনাকে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, ইউ হ্যাভ মানে ইউ, আপনাকে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আই আমার টিচার, আপনাকে লিখতে হবে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে, আই উইল গো টু উত্তর আপনাকে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে, আই ডোন্ট নো এখানে হচ্ছে যে ডোন্ট এন এবং টি এর মাঝখানে অ্যাপোস্ট্রফি হয়েছে। সো আমরা হাইপেন দেখি। হাইপেনটা খুবই সিম্পল, আর সাধারণত দুটো ওয়ার্ডকে সংযুক্ত করার জন্য, লাইক ওয়েল নোন, নাইস লুকিং গার্ল, কোঅপারেটিভ। আর 21 থেকে 99 লেখার জন্য হাইপেন ব্যবহার করা হয়, 23, 79, 99। এবার ফ্র্যাকশনের ক্ষেত্রে হচ্ছে হাইপেন ব্যবহার করা হয়, লাইক 1/5, 2, 6, 7, 9। এরপর জব টাইটেল, ভাইস চ্যান্সেলর, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই সকল ক্ষেত্রে হচ্ছে হাইপেন ব্যবহার করা হয়। সো পাংচুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল লেটার। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে এখানে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটা হবে এখানে, লাইক সাদিয়া অ্যাজ, শি অ্যাজ। এরপর বই, ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নামের প্রথম অক্ষর, কোরআন, বাইবেল, ডেলি, মর্নিং সান। এরপর কোন জাতির নামের প্রথম অক্ষর, লাইক মুসলিমস, হিন্দুস। শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর, মাইলস্টোন কলেজ, টঙ্গী গভর্নমেন্ট কলেজ। ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর, রহমান এন্টারপ্রাইজ, খাদির অ্যান্ড সন। জাহাজ বা বিমান বা ট্রেনের নামের প্রথম অক্ষর, টাইটানিক, বাংলার আলো। এরপর হচ্ছে যে বার বা মাসের নামের ক্ষেত্রে প্রথম অক্ষর, সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি। শিক্ষাগত যোগ্যতার উপাধি, এমএ, বিএ, এমবিবিএস, এগুলা। প্রপার নাউনের প্রথম অক্ষরটা, রবিন, ওবামা, রিয়া, তানিয়া। রাষ্ট্রের নামের ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। এরপর দেশের নাম সংক্ষিপ্ত হলে ইউএসএ, ইউকে, কেএসএ, এটা। তো এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। আমি এখন এটাকে 1 মিনিটে এক্সপ্লেন করে দিচ্ছি, সবাই খুবই মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন 1 মিনিটে পাংচুয়েশন মার্ক শেষ। ফুল স্টপ, এ আই ও, অর্থাৎ হোয়াট ক্যান আই সে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের পরে সাবজেক্টিভ ফর্মের পূর্বে অ্যাপ্রোপ্রিয়েশন, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্টিভ হলে। কোশ্চেন মার্ক কখন হয়, অক্সিলারি বা মডেল দিয়ে বাক্য শুরু হলে, অর্থাৎ হচ্ছে যদি আপনার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি বা মডেল থাকে এবং ট্যাগ কোশ্চেনে কোশ্চেন মার্ক। এক্সক্লেমেশন, হাউ বা হোয়াট দিয়ে বাক্য শুরু, শেষে ভার্ব থাকলে।
হুররে, আলাস, অরি, গ্রেট, শিওর এখানের মধ্যে হচ্ছে যে এক্সক্লেমেশন হয়। কমা কোথায় হয়? সমজাতীয় আইটেমস, ডিরেক্ট স্পিচ, রিপোর্টিং ভার্বের পরে, ট্যাগ কোয়েশ্চেনে, ক্লজ বা ফ্রেজে। আর কাউকে নাম ধরে সম্বোধন করলে নাম যদি শুরুতে হয় পরে কমা, শেষে হলে আগে কমা, মাঝখানে হলো দুই পাশে কমা। আর এগুলোর পরে স্যার, ও, ইয়েস, নো, হাউএভার, ওকে, ওয়েল, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, এনিওয়ে এগুলোর পরে। অ্যাপোস্ট্রফি কোথায় হয়? মালিকানা বোঝাতে। আর সাধারণত এই ওয়ার্ডগুলোর পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। ইনভার্টেড কমা কোথায় হয়? রিপোর্টেড স্পিচে এবং ফেমাস পার্সনের স্পিচে। আর ক্যাপিটাল লেটার কোথায় হয়? যেটা আমরা একটু আগেই বলেছি, সেন্টেন্সের শুরুতে বই, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাতির নাম। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওয়েল, আমি একটু এটা শেষ করে দিই, আই থট দ্য টাইমটা ওভার হয়ে গেছে, এটা একটু শেষ করে দিই। ক্যাপিটাল লেটার কোথায় হয়? সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড, আই মিন প্রথম বর্ণ। বই, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাতির নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, জাহাজ, বিমান, ট্রেনের নাম, বার, মাসের নাম, শিক্ষাগত যোগ্যতার উপাধি, সংক্ষিপ্ত আকারে থাকলে দেশের নাম, মানুষের নাম। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং পাংচুয়েশন। আই থিঙ্ক আপনি পাংচুয়েশন মার্ক নিয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন, আর কখনোই আপনার ভুল হবে না। ইয়েস, যদি আপনি চান যুক্ত হতে পারেন আমাদের অনলাইন কিংবা অফলাইন কোর্সে। আমাদের হচ্ছে যে অনলাইন ক্লাস, আপনি চমৎকারভাবে ইংরেজি শিখতে পারবেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। অফলাইন ক্লাসে যুক্ত হওয়ার ঠিকানা, আমাদের ঠিকানা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, বালিকা শাখার সংলগ্ন বা বালিকা শাখার পাশে। আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারেন। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, আমি আপনাকে খুব চমৎকারভাবে, খুব সহজভাবে ইংরেজিটা পড়াবো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।